ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করল বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে শপথ নিয়েছেন ৪৯ সদস্যের মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ২৪ জন। মাঝারি আকারের এই মন্ত্রিসভায় অনেক নতুন মুখ যুক্ত হলেও ঠাঁই মেলেনি বিএনপির অনেক সিনিয়র নেতার। এর মধ্যে আছে দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত বহুল আলোচিত মির্জা আব্বাস। জাতীয় নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে জিতলেও ঢাকার এই গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী হবেন, এটাই ধারণা ছিল সবার। তবে অনেকটা অপ্রত্যাশিতভাবেই তাকে মন্ত্রী করেননি তারেক রহমান। কী কারণে মির্জা আব্বাস মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন তা জানতে আগ্রহের শেষ নেই রাজনীতি সচেতন মানুষের। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন মির্জা আব্বাস। বিশেষ করে জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর মন্তব্যের কারণে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হন। এরপর নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির দ্বৈরথ সারা দেশে আলোচনার জন্ম দেয়। দুজনের উল্টাপাল্টা বক্তব্য ঘিরে ঢাকা ৮ আসন নিয়ে মানুষের আগ্রহ ছিল প্রবল। নির্বাচনে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস রাজনীতিতে নবীন নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মাত্র ৫,২৩৯ ভোটের ব্যবধানে জয়ী হন। তা সত্ত্বেও মন্ত্রিসভা থেকে মির্জা আব্বাস বাদ পড়বেন এমনটা ধারণা করেননি কেউ। তবে নির্বাচনী প্রচারণায় তাকে ঘিরে এনসিপি ও জামায়াত নেতাদের নেতিবাচক মনোভাব মন্ত্রী হিসেবে বিবেচনা ক্ষেত্রে প্রভাব ফেলে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন। তবে মন্ত্রীর তালিকা থেকে মির্জা আব্বাসের বাদ পড়া তার জন্য কোনো ইতিবাচক বার্তা হতে পারে বলেও কেউ কেউ ধারণা করছেন। তাদের ভাবনা, তারেক রহমান হয়তো সংসদ, সরকার কিংবা দলের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব তাকে দিতে পারেন। এ কারণেই মির্জা আব্বাসকে আপাতত মন্ত্রিসভার বাইরে রাখা হয়েছে। বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে মির্জা আব্বাস তাদের একজন। তিনি অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিকভাবে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দলের পক্ষে যেসব নেতা প্রকাশ্যে সরব ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম। তবুও মন্ত্রিসভা গঠনে শুধু অভিজ্ঞতা নয়, আরও কিছু সমীকরণ কাজ করে। আঞ্চলিক ভারসাম্য, প্রজন্মের পরিবর্তনের বার্তা, জোট রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং দলের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা। অনেক সময় প্রবীণ ও প্রভাবশালী নেতাদের মন্ত্রিসভার বাইরে রেখে দলীয় সংগঠন শক্তিশালী করার দায়িত্ব দেওয়া হয়, কারণ মন্ত্রী হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করলে সাংগঠনিক কাজে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাস একটি প্রতিষ্ঠিত নাম। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র হিসেবে পুরো নগরীতে রয়েছে তার সাংগঠনিক নেটওয়ার্ক। ঢাকার নেতাকর্মীদের একটি বড় অংশের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে। রাজধানীর রাজনৈতিক নিয়ন্ত্রণ যে কোনো দলের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ফলে তাকে মন্ত্রিসভার বাইরে রেখে সাংগঠনিক শক্তি সুসংহত করার দায়িত্ব দেওয়া হতে পারে, এমন ধারণাও উড়িয়ে দেওয়া যায় না। ঢাকা মহানগর রাজনীতিতে বিএনপির পুনর্গঠন, তৃণমূলকে সক্রিয় করা এবং আগামী স্থানীয় বা জাতীয় রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি, এসব ক্ষেত্রে অভিজ্ঞ নেতার প্রয়োজন। সেই বিবেচনায় তাকে দলের শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। মন্ত্রিসভায় এমন কিছু এমপি জায়গা পেয়েছেন যাদের রাজনৈতিক অভিজ্ঞতা তুলনামূলক কম। এটিকে কেউ কেউ প্রজন্ম পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের রাজনীতির পর বিএনপি হয়তো নতুন মুখ তুলে ধরে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে চাইছে। রাজনীতিতে অনেক সময় টাইমিং গুরুত্বপূর্ণ। কোনো নেতাকে সাময়িকভাবে পেছনে রেখে বড় কৌশলগত পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে ব্যক্তিগত অবস্থান ক্ষুণ্ণ হয় না, বরং দলীয় কাঠামো শক্তিশালী হয়। মির্জা আব্বাসের মতো নেতাকে দেশ ও দলের জন্য বড় ভূমিকা দেওয়া হতে পারে।
তাকে জাতীয় সংসদের স্পিকার পদের জন্য বিবেচনা করা হচ্ছে কিনা সে বিষয়টি অবশ্য এখনও নিশ্চিত নয়। দলীয় রাজনীতিতে ভারসাম্য রক্ষা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। একই সঙ্গে পুরনো নেতৃত্বের অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের উদ্যম দুইয়েরই সমন্বয় ঘটানো সহজ নয়। মন্ত্রিসভা গঠনের মাধ্যমে দল একদিকে প্রশাসনিক দক্ষতার বার্তা দেয়, অন্যদিকে রাজনৈতিক পুনর্গঠনেরও ইঙ্গিত দেয়। মির্জা আব্বাসকে মন্ত্রিত্ব না দেওয়ার সিদ্ধান্তটি হয়তো ব্যক্তিগত মূল্যায়নের চেয়ে বৃহত্তর দলীয় কৌশলের অংশ। বিশেষ করে তিনি যদি ভবিষ্যতে কোনো বড় সাংগঠনিক বা রাজনৈতিক দায়িত্ব পান, তবে এই সিদ্ধান্তকে ভিন্ন আলোয় দেখা হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ মন্ত্রিসভার বাইরে থাকা মানেই আগামীকালও বাইরে থাকা নয়, বরং অভিজ্ঞ, পরীক্ষিত ও আলোচিত নেতাদের ক্ষেত্রে দল অনেক সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার, ঢাকায় তার প্রভাব এবং অতীত প্রশাসনিক অভিজ্ঞতা সব মিলিয়ে তিনি এখনও বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। মন্ত্রিত্ব না পাওয়া সাময়িক রাজনৈতিক বাস্তবতা হতে পারে, তবে দলীয় বৃহত্তর কৌশলে তার ভূমিকা কী হবে সেটি এখন দেখার বিষয়। সব মিলে বলা যায়, মির্জা আব্বাসের মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে প্রশ্ন থাকলেও এটি নিছক উপেক্ষা নয়, বরং সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত হতে পারে। সময়ই বলবে এই সিদ্ধান্ত তাকে আরও বড় রাজনৈতিক দায়িত্বের পথে এগিয়ে দেয় কি না।